হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। তো আজকে ভিডিওটা হবে যে তোমার যার সঙ্গে এখন ডিল চলছে লাভ লাইফে বা ম্যারিড লাইফে, তার সঙ্গে যদি তোমার অন অফ সিচুয়েশন বলছে, সে তোমাকে ছাড়ছেও না, ধরছেও না, রাখছেও না, বাট তুমি কানেকশন স্ট্রং ফিল করছো। একটু ফ্যানের ঘটর ঘটর আওয়াজ পাবে, একদম ফ্যানটা বন্ধ করে দিলে না প্রচণ্ড ঘেমে যায়। তো এখানে আমি মোমবাতিটা জ্বালিয়ে নেব, জ্বালাতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো উইদাউট এনি ডিলে তোমাদেরকে বলে রাখি, আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য নানা ধরনের ইন্টারেস্টিং ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম এসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। ওকে, আবার এটা ক্যান্ডেলটাকে সামনে করে নেব। তো তার মন মাথায় কি চলছে, এবং ধরো তুমি বিশ্বাস নিয়ে আছো, সেই বিশ্বাসটা আলটিমেটলি ফুলফিলমেন্ট হবে কি না, তার ইনার তার ডিপেস্ট ফিলিং কি, তার মনের ভেতরের কথা কি, এবং তোমার যে ইন্টেনশন পিওর আছে, তুমি রিলেশনশিপটাকে, প্রথম কথা তোমরা ফোকাসড হও, তোমরা ভীষণ অপশন রাখছো। দেখছি আজকাল যে ঠিক আছে, ও যদি না কথা দেয়, প্র্যাকটিক্যাল মানে ওভারলোডেড প্র্যাকটিক্যাল তোমরা, যে ও যদি না পাতা দিচ্ছে, ঠিক আছে চলো আমি একা করে নেবো। যদি তুমি ক্লিয়ার যে তোমাকে ছেড়ে দিতে হবে, তাহলে এত কিছু হিজিবিজি করো না, বেরিয়ে আসো। আর যদি চাইছো এনি হাও আমার ওকে চাই, তো তুমি যা, মানে সাম দাম দণ্ডভেদ, আমরা যাকে ভালোবেসেছি তাদেরকে নিজের লাইফে রাখাটা খুব দরকার। এটা ভুল কথা যে যে ভালোবাসে তাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তাকে কাছে রেখো, ঠিক আছে? তো সমাজে যেটা প্রবাদ হয়ে আছে সেটাই যে সত্যি, এটা তো আমি বিশ্বাস করি না। অনেক ভুল কথাও কিন্তু সার্কেলই চলে আসছে। তো যাকে ভালোবাসো তাকে ধরে রাখার অধিকার তোমার আছে। এটা কোনো কোনো বন্ড সই নেই, করনি হয়তো, বাট তুমি তোমার কাছে কমিটমেন্ট দিয়ে ফেলেছো যে ইয়েস আমি তো এর সঙ্গেই থাকবো। তো কোনো এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার। তুমি ভালোবাসলে সব রকম চেষ্টা করতে পারো, আর এটাতে কোনো ভুল নেই। আর যারা বলে না যে ও ভালোবাসলে তবেই আমি ভালোবাসবো, এগুলো বোকা বোকা কথা, এগুলো দুর্বলটা বলে, দুঃসাহসিকতা যাদের মধ্যে থাকে তারা এটা বলে না। ঠিক আছে, একটা মা একটা বাচ্চাকে কোনো কন্ডিশনে ছেড়ে দিয়ে যায় কি? একটা বাবা বা মা ছেড়ে দিয়ে যায় কি? ছেলে যতই বদমাশি করুক না করুক, যায় না, রাইট? তো সেরকম লেভেলের, হ্যাঁ সম্পর্কটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু তোমার পার্টনারের সঙ্গে তোমার বন্ডিংটা এতটাই স্ট্রং হবে যে সে তাকে সব রকমভাবে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। তো সেরকম ভালোবাসা যদি আছে, তো অবশ্যই রিডিংটা তোমার সাথে কানেক্টেড হবে। আজকে প্রবাবলি তোমার পার্টনারের ফিলিংসই দেখবো। আমি অনেকটা বোঝালাম, এই ব্রিফিংটা দেওয়াটা খুব দরকার। তোমরা আননেসেসারি বোকামি করো, হ্যাঁ সেটা না করো। আর দেখো, কল আসা ইটস ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মানুষটা ফিরে আসাটা খুব ইম্পর্টেন্ট, রাইট? তো এই মুহূর্তে তোমার পার্টনারে কি ফিলিংস রয়েছে সেটা আমরা দেখে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহা। হে মা কালী, প্লিজ আমাকে বলো, যারা আমার ভিউয়ার রয়েছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে, পার্টনারের ফিলিংস কী রয়েছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক, আপ অ্যান্ড ডাউন হোক, মেল ফিমেল সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই দেখবে, আর যার সঙ্গে যতটা ম্যাচ করছে না, জোর জবরদস্তি ফিট করার দরকার নেই। থার্ড পার্টি রয়েছে বা ব্ল্যাক ম্যাজিক রয়েছে, যাই কিছু থাকুক না কেন, কার্ডটা লাফিয়ে এলে এটা আমরা সাজেশন হিসেবে নেব। ওকে, ফুলফিলড এবং অ্যাবেন্ডেন্ট। এবং অ্যাবান্ডেন্ট মানে এটা নয় যে সবসময় শারীরিক বা অনেক ম্যাজিক্যালি কিছু, এটা লাভ ম্যানিফেস্টেশনকেও বোঝায়, ঠিক আছে? তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আমরা এখন দেখে নেব। ওকে, দ্য হারমিট। ওকে, এক্সপ্লোরিং বাউন্ডলেস, সেডুকটিভ, প্যাশনেটেড। তোমার প্রতি ভীষণ অ্যাট্রাকশন অবশ্যই ফিল করছে, প্যাশনেটেড ফিল করছে, এবং এক্সপ্লোরিং, তোমাকে ঝালিয়ে দেখে নিচ্ছে, বাজিয়ে দেখে নিচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি ঠিক কতটা লিমিট ক্রস করে তাকে ভালোবাসতে পারো, কতটা লিমিট ক্রস করে তাকে ঝেলতে পারো। দেখো, লাইফ নট এ মেসেজ অ্যান্ড টেক্সট অ্যান্ড কলের উপর ডিপেন্ডেবল। লাইফ তুমি যাকে পার্টনার হিসাবে ইমাজিন করছো, তার সঙ্গে গোটা লাইফ লিড করবে বলেই তো তার সঙ্গে থাকতে চাইছো, রাইট?
তো সেও কিন্তু যাচাই করছে, তুমিও যাচাই করছো, এরকম একটা বন্ডিং অবশ্যই চলছে এবং সেলফ লাভ করছে এই সময়। তার এখন একটা নিজের লাভ, নিজের গ্রোথ বগেরা সব রকম সে ট্রাই করে যাচ্ছে যে কি করলে আমি মেন্টালি স্টেবল হতে পারবো, কি করলে আমার লাইফটা ভালো থাকতে পারবে, এরকম একটা সেলফ লাভের মধ্যেও কিন্তু চলছে। এবং যদি তুমি সেটা না করে থাকো তো তোমার কাছ থেকেও এক্সপেকটেশন রাখছে যে তুমি লাইফে কিছু করে নাও, ঠিক আছে। অ্যান্ড অ্যাবান্ডেন্ট, দেখো তুমি যেভাবে ওকে চাইছো সেভাবেই পাবে, বিকজ এটা অ্যাবান্ডেন্ট অ্যান্ড ফুলফিলডের কার্ড এসছে। তো এই কার্ডে এটাই বলবো যে এখানে ম্যানিফেস্টেশন হয়তো সেও করছে যে তোমার কল মেসেজ চলে যাক, আর তুমিও তাকে ম্যানিফেস্ট করছো কল মেসেজ চলে আসুক, ঠিক আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যদি থাকো অবশ্যই কার্ডের রিডিংটা অবশ্যই ম্যাচ করবে। ডিপেস্ট ফিলিং আমার ভিউয়ারকে নিয়ে কী রয়েছে, যারা ম্যারিড লাইফে রয়েছে তারাও এই রিডিংটা দেখতে পারো। ওকে, চ্যালেঞ্জিং এন্ড কার্মিক, খুব বেশি হয়তো তোমাকে বাদ দিয়েও তার লাইফে এরকম অনেকে ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব যারা আছে তারা, তাদের জন্য বা থার্ড পার্টির জন্য তোমাদের মধ্যে ডিস্টেন্স চলে এসছে এবং এটাই কোথাও না কোথাও একটা কার্মিক, স্ট্রং কার্মিক রিলেশনের দিকে গেছে, ঠিক আছে। সাফারিং বেশি হচ্ছে রিলেশনশিপে, হ্যারাসমেন্ট বেশি হচ্ছে। দেখো আমি তোমাদেরকে একটা ভালো কথা শেখাচ্ছি, শিখে নাও। তোমার লাইফে তোমার মা বাবা, ভাই বোন, তোমার পার্টনার, তোমার কিছু বন্ধুদেরকে বেশি মাথায় উঠিও না, নেচে পায়ের তলায় ফেলে চলে যাবে, তাই বন্ধুদেরকে বেশি প্রায়োরিটি দিও না। অ্যান্ড তোমার পার্টনার, এই কিছু প্রিয় মানুষ ছাড়া কে তোমাকে কে কি বললো, কে কি টুকটাক করলো, কে কি তোমাকে গালি দিল, কে ব্লক করলো, কে কি দেখাতে চাইছে, কে কি করলো না, ডাজ নট ম্যাটার। সবাইকে প্রায়োরিটি দেওয়ার তোমার যে ভিডিওটা দেখছে তার দরকারই নেই। যদি দরকারের থেকে বেশি অন্য কারো লাইফে ইন্টারফেয়ার করো তো তুমি নিজের টাইম ওয়েস্টিং করছো। সেই এনার্জিটা, সেই ফোকাসটা তোমার লাইফটাকে বেটার করবার জন্য করো। তোমার পার্টনারের জন্য তুমি পূজা পাঠ করো, অ্যাফার্মেশন বলো, ভিজুয়ালাইজেশন মানে কি, তুমি ধরো ভিজুয়ালাইজেশন করছো যে তোমার পার্টনার এসে তোমাকে আই লাভ ইউ বলছে, বা তুমি দেখছো তোমার বিয়ে হচ্ছে। তো সেই বিয়ে যখন আমরা স্বপ্ন দেখি, ধরো তুমি স্বপ্ন দেখছো যে তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো, তো সেখানে তুমি নিজেকে নিজেকে নিজে দেখতে পাও। তুমি কোনো ছবিতে এরকম দেখো না যে তুমি দূর থেকে তোমাকেই দেখতে পাচ্ছ, এরকম দেখো না। তো ভিজুয়ালাইজেশন যারা যারা করছো তারা এভাবে করবে, মানে যারা কল্পনা করছে সে তোমাকে এসে আই লাভ ইউ বলছে, সে তোমাকে টেক্সট মেসেজ করেছে, সে তোমাকে সিঁদুর পরাচ্ছে বা সে তোমাকে মালা বদল করছে, এরকম যারা ভিজুয়ালাইজেশন করছো তারা এটা ভাববে যে তুমি শুধু তোমার হাত দুটো দেখতে পাচ্ছ, তোমার সামনেও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তোমরা যেমন স্বপ্নে নিজেকে দেখো আর সামনে অন্য কাউকে দেখো, সেরকমভাবেই তোমার এখন যে কাল্পনিক সময়টা তুমি কল্পনা করছো যে হ্যাঁ। এবং দেখো যদি তুমি কল্পনা করছো, তোমার এতদিন, তোমার বয়স 20, 25, 30, 35 যা হতে পারে বা 60ও হতে পারে, তোমার এতদিনের নেগেটিভ বিলিফ সিস্টেম সেটা ব্রেক করে নতুন থট প্রসেস ফলো করে তোমার জিনিসটাকে তোমার কাছে এনে দিতে কারো 1 মাসও সময় লাগতে পারে, কারো 1 দিন, কারো 2 দিন, কারো 1 বছর, বাট এর মধ্যে কিছু না কিছু মুভমেন্ট হবেই। আর এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই যে কীভাবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে অফুরন্ত আছে, ঠিক আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে অফুরন্ত প্ল্যান আছে, তাই তোমাকে বেশি মাথা ঘামানোর দরকার নেই। তোমার মধ্যে যদি কার্মিক রিলেশনও থাকে, তোমার মধ্যে যদি নেগেটিভ ব্ল্যাক ম্যাজিকও থাকে, হ্যাঁ পূজা পাঠ অবশ্যই দরকার যদি কোনো নেগেটিভিটি রয়েছে বা স্ট্রেংথ কমে যাচ্ছে, সেলফ বিলিভ কমে যাচ্ছে, তো এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু স্ট্রং কোনো কার্মিক রিলেশনে ফেসে আছে। আর সেটার জন্য তুমি জাস্ট অ্যাফার্মেশন, তুমি মেন্টালি তোমার পার্সনের সাথে সম্পর্কটাকে হিল করো, ঠিক করো, কোনো প্রেয়ার করো। আমার যেটা এক্স ব্যাক অ্যাফার্মেশন রয়েছে সেটা শোনো, ডাউনলোড করে রেখে দাও, ঠিক আছে। অ্যান্ড সেখান থেকে বেরিয়ে আসবে খুব জলদি। কবে আসবে, তুমি যত তাড়াতাড়ি তোমার সাবকনসিয়াস মাইন্ডে সব জিনিসগুলো ঢোকাতে পারবে তবেই আসবে, ঠিক আছে। চলো এই মুহূর্তে দেখে নেব আর কি ডিপেস্ট ফিলিংস রয়েছে। খুব জলদি তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, বিকজ 3 অফ কাপসে কার্ড এসছে, ঠিক আছে। রিউনিয়নের চান্সেস রয়েছে, মানে মেসেজ কল বগেরা চলে আসবে। থার্ড পার্টি বা থার্ড পার্সন ডাজ নট ম্যাটারই করে না। আচ্ছা, তোমার যে লাভ লাইফে এরকম প্রবলেম চলছে, যদি তোমার পার্সন তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, সেই মুহূর্তে তোমরা কি করবে, খুব বেশি পাজল হয়ে যাও, জিজ্ঞেস করো থার্ড পার্টি রিমুভাল। এখানে স্পেল করাতে পারো, স্পেল আমি হোয়াইট ম্যাজিক, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলো, যে ট্যারো করছে তো ব্ল্যাক ম্যাজিক হবে না বাবা, আমি আর তন্ত্র মন্ত্র জানলে আমি আর
রিডিং করতাম না, মানে তাহলে হয়তো কোনো না কোনোভাবে ইনকাম করে নিতাম, রাইট? তো হোয়াইট ম্যাজিক হয় সেটা পুরো ইন্টেনশন যে তুমি তোমার দিক থেকে অনেস্ট, সে তোমার পার্টনারও অনেস্ট, বাট কোনো অবস্টিকেলের জন্য সেটা ডিট্যাচমেন্ট হয়েছে। হোয়াইট ম্যাজিক যেটা হয়, স্পেল করা হয়, সেটা তোমরা আমার দ্বারা করাতে পারো। আই এম এ সার্টিফাইড ক্যান্ডেল ম্যাজিক, কি বলবো, অনার, ঠিক আছে? তোমরা আমার দ্বারা স্পেল করিয়ে নিতে পারো, কেউ লাভ স্পেলও করাতে পারো, ঠিক আছে? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যারা মেন্টালি উইক আছো তাদের জন্য স্পেল কাজ করবে না। যারা মেন্টালি স্ট্রং আছো অ্যান্ড নিজেকে অ্যাফোর্ড নিতে বেশি ভালোবাসো তাদের জন্য স্পেল করা যেতে পারে, ওকে? অ্যান্ড এই মুহূর্তে তোমার পার্সন তোমার প্রতি কাইন্ডওয়ালা নেচার দেখাবে কিছুদিনের মধ্যে, এবং কন্টিনিউ তোমার কল মেসেজ তার দিক থেকে আসতে থাকবে। পেন্টিকেলে কার্ড এসছে, কাপসে কার্ড এসছে, হয়তো 3 থেকে 4 দিন বা 3 সপ্তাহ বা 3 মাসের মধ্যে তোমাদের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ লাভওয়ালা অবশ্যই আসবে। এই মুহূর্তে এঞ্জেল তোমাকে কি বলছে, কি গাইডেন্স দিতে চাইছে তোমাদের দুজনকে, তোমার লাভ লাইফকে নিয়ে? দেখি যদি কোনো ইয়েস অর নো প্রশ্ন আসছে তোমার মনে। যদি ইয়েস অর নো কার্ড আসে তো অবশ্যই তোমার প্রশ্নের উত্তরেই ইয়েস অর নো আসবে। এবার জানি না কি আসবে। ফার্স্টে কার্ডটা ডু নট স্টপ। তোমাকে কোনো ব্যাপার নিয়ে তুমি যদি রিলেশনশিপটা এন্ড করে দেবে ভাবছিলে বা গিভ আপ করে দেবে ভাবছিলে, তো এখানে গিভ আপ করতে কোথাও না কোথাও তোমাকে মানা করছে, তোমাকে স্টেপ নিতে বলছে। তুমি যদি ফিজিক্যালি স্টেপ নিলে গন্ডগোল আছে, ধরো তুমি ম্যানিফেস্ট করছো, টেকনিক করছো, পূজা পাঠ করছো, বাগেরা করছো, সব কিছু করছো, আর তারপরে ফোন করে বলছো প্লিজ আমাকে ডেলি কল মেসেজ করো, তুমি ফোন না করলে আমার ভালো লাগবে না। তো এতে কি এনার্জি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। তো যদি ম্যানিফেস্ট করছো তো ম্যানিফেস্টেশনেই বিলিভ রাখো, টেকনিকেই বিলিভ রাখো। যদি ম্যানিফেস্টেশন করছো তো রিয়েলে ফিল করো যে তোমার ম্যানিফেস্টেশন মানে ইচ্ছেটা তোমার পূর্ণ হয়ে গেছে অলরেডি। সেখানে লাইভে এসে কোয়েশ্চেন করে নিজের মেন্টাল সন্তুলন বিগড়াও না, ঠিক আছে? তো গিভ আপ করতে কোথাও না কোথাও মানা করছে। বিগ হ্যাপি চেঞ্জ, কোনো হ্যাপি চেঞ্জ হয়তো তোমার রিসেন্টলি হবে, খুব তাড়াতাড়ি হবে। কোনো প্রশ্ন যদি মাথার মধ্যে ঘুরছিল তো সেটা এঞ্জেলের তরফ থেকে নো, ওকে? এবং এঞ্জেল কার্ড কিন্তু খুব জেনুইন রিডিং দেয়, এঞ্জেল কার্ড খুব জেনুইন রিডিং দেয়। রোম্যান্স, তোমার লাইফে রোম্যান্স খুব জলদি চলে আসবে। আমি তো বললাম যে খুব তাড়াতাড়ি। রিমেইন পজিটিভ, পজিটিভিটিকে ফোকাস করতে বলছে কোথাও না কোথাও। লিসেন টু ইয়োর ইনটিউশন, এই মুহূর্তে তোমার ইনটিউশন কি বলছে সেটাকে ফলো করো, বাট সব ইনটিউশনকে পাত্তা দিতে হবে না। যেটা মনে হচ্ছে ভালো হতে পারে সেই ইনটিউশনকে পাত্তা দেবে। এখনই বলবে ম্যাম আপনিই তো বলেছিলেন। অ্যান্ড আরও যদি কোনো প্রশ্ন ছিল তো তার জন্য গ্যাস অ্যান্সার এসছে। লুক ফর সাইন, কোনো সাইনকে যদি দেখছো এই ইউটিউবে ভিডিওটা হয়তো সাইন হতে পারে, বা কোনো এঞ্জেল নাম্বার তোমার সাইন হতে পারে। অ্যান্ড ওয়েট করতে বলছে। কিছু জিনিস যদি যেটাতে তুমি অ্যাফোর্ড নিলেও কোনো রেজাল্ট পাচ্ছ না, সেটাতে ইউনিভার্স বলছে যে ওয়েট করে যাও, ঠিক আছে? একটু ওয়েট করে যাও, সাইনের উপর বিলিভ করো এবং পজিটিভিটি আসবে। ইনটিউশন ফলো করো। রোম্যান্স তোমার লাইফে খুব জলদি আসছে। গিভ আপ করতে মানা করছে এবং বিগ হ্যাপি চেঞ্জেস কোথাও না কোথাও আসছে। ইটস ভেরি পজিটিভ রিডিং, ঠিক আছে? তাও অনেকের মনে প্রশ্ন থাকে কত দিনের মধ্যে ঠিক হবে। 3 মাস তো আমি বললাম, তাও এই ডেকটা থেকে আমি দেখে নিচ্ছি আরেকবার। এই মুহূর্তে যারা রিউনিয়নের চান্সেস রয়েছে কত দিনের মধ্যে হবে, কত দিনের মধ্যে রিউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে, কত দিনের মধ্যে কল মেসেজ আসার পসিবিলিটিস রয়েছে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে 8509887811 এই নাম্বারে আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো। ফি স্ট্রাকচার ভালো লাগলে কন্টিনিউ করতে পারো। আর যদি কেউ একদম স্ট্রংলি বিলিভ করছো যে ইয়াস ব্ল্যাক ম্যাজিক আছে কিনা সন্দেহ আছে, তো দেখো তন্ত্রা তো হয়, নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি তো অবশ্যই হোক, তন্ত্রা বা সামথিং। ব্ল্যাক ম্যাজিক বা হোয়াইট ম্যাজিক কেন বলি, যদি খারাপ ইন্টেনশন তো হয় তো ব্ল্যাক ম্যাজিক, আর যদি পিওর ইন্টেনশন হয় তো হোয়াইট ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক মানে কিছু খারাপ কিছু না, কিন্তু ইন্টেনশনটাও যেন বলি পিওর থাকা বা পজিটিভ থাকাটা খুব দরকার, ঠিক আছে? এই মুহূর্তে যদি আর আছে কারো আগে কনফার্ম করবে রিডিং করিয়ে, তারপর আমি যেখানে কালীবাড়ির নাম্বার দিয়ে রেখেছি সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, বাট নট ফ্রি, সেখানে নিশ্চয়ই ফিজ নিয়ে তোমার কাজ করবে, ঠিক আছে? ওয়াও, 2 অফ কাপস, ওয়াও, প্রচুর অপরচুনিটি পাবে। এস অফ পেন্টিকল মানে ডোরের ছবি রয়েছে, তো এখানে
মানে তোমার ফিনান্সিয়ালি অ্যাবেন্ডেন্স যেটা কার্ড এসছে, যে সব দিক থেকে তোমাদের পজিটিভিটি হবে 2 মাসের মধ্যে বা 2 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে তোমাদের কল মেসেজ অবশ্যই হবে। ওয়াও, আর তো কোনো কিছু বলারই নেই, কিছু বলারই নেই। লাভার্স কার্ড চলে এসছে, দেখো লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং তোমাদের লাভার্স কার্ড এসছে, মানে তোমাদের মধ্যে বন্ডিং খুব সুন্দর, একদম পিওর হার্টেড কানেকশন রয়েছে তোমাদের। অ্যান্ড না তোমরা না সোল টু সোল কমিটমেন্ট দিয়ে দিয়েছো যে ইয়েস আমি তোমাদের সাথেই থাকবো। তাই অবস্টিক্যাল তো পাহাড় সমান অবস্টিক্যাল তো আসবে, বাট ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সাথে আছে, দুটোতেই এঞ্জেলের ছবি রয়েছে, রাইট? তো একদম নিশ্চিন্তে থাকো, হাত পে হাত ধরে বসে থাকো আর অ্যাফার্মেশন বলো, পূজা পাঠ করো, নিজের উপর বিশ্বাস করো, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস করো, অ্যান্ড জাস্ট ম্যাজিক ক্রিয়েট। ওকে ওকে, তো আশা করি তোমাদের এই গাইডেন্সটা কোথাও না কোথাও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। লাভ ইউ অল, টাটা।